হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা এক্সপ্লেন করব ক্লিকের নতুন ওয়েব সিরিজ ভাগার। ভাগার নিয়ে থাকছে আমাদের আজকে শোবিজের নতুন আপডেট, জানাবো কেমন হয়েছে ভাগার ওয়েব সিরিজটি আর কি কি থাকছে এই ওয়েব সিরিজে। যাব ওয়েব সিরিজের মূল গল্পে, তবে তার আগে আপনাদের সবাইকে আমাদের সিনেমা বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের সিনেমা বাজার চ্যানেলটি এখন 2000 সাবস্ক্রাইবার ক্রস করেছে। আপনাদের সবার ভালোবাসা আর সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না, সেজন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবার তাহলে গল্পে যাওয়া যাক। ওয়েব সিরিজটির শুরুতে আমরা দেখি একটি গাড়ি করে কিছু মালপত্র নিয়ে যাচ্ছি, কিন্তু ওভারলোডের কারণে গাড়িটি আটকে পড়ে। গাড়িতে থাকা 3 জন মিলে কিছু বস্তা নামিয়ে ফেলে। সেই বস্তার ভেতরে রয়েছে জীবজন্তুর পচা মাংস। সে সময় রাস্তার পাশে থাকা বাড়ি থেকে একজন লোক বেরিয়ে আসে আর বলে, ও দাদা, আপনার কি করছেন বলুন তো? তখন সে লোকজন তাকে বলে, আরে দাদা, তাতে আপনার কি, আপনি আপনার কাজ করুন না। সে বলে, আপনারা এসব কি করছেন? এই বস্তা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন? এসব নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তাদের ঝগড়া দেখে মর্নিং ওয়াক করতে আসা সবাই সেখানে ভিড় করে, আর তাতেই ফেসে যায় অপরাধী চক্র। তারপর আমরা দেখি অনির্বাণ নামের একজন তরুণ ছেলে, সে পেশায় একজন ইউটিউবার। সে এই কেসটি নিয়ে একটি প্রতিবেদন তার চ্যানেলে প্রকাশ করে। চলুন তা জেনে নেওয়া যাক। এই মুহূর্তে উত্তাল সারা বাংলা, তার একটাই কারণ, ভাগার। ভাগারে থাকা পচা মাংস কেটে ছাফাই করা হচ্ছিল। এই সেই ভাগার। এই ভাগার থেকে পচা গরুর, মহিষ, কুকুর, ভেড়ালের মাংস কেটে প্যাকেটে করে সাপ্লাই করা হচ্ছিল। এই গোপন চোখ ঝাঁপিয়ে পড়ে আর তুলে আনে এসব সত্য সংবাদ। এই যে দেখছেন, এটা উপর থেকে দেখতে শুধু একটা ফ্যাক্টরি, কিন্তু এর ভেতরে গেলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। এখানে সেসব পচা মাংস কেমিক্যাল দিয়ে ফ্রিজিং করে রাখা হতো। রাসায়নিকে ডুবা এই পচা মাংস সাপ্লাই করা হতো রাস্তার বিরিয়ানির দোকান থেকে বড় বড় রেস্তোরাঁয়, আর এগুলো করতো একদল পাচারকারী। এই গোপন চোখ তুলে আনে প্রথম এই ভিডিওটি, আর তারপর পুলিশ সেখানে হানা দিয়ে আটক করে 10 জনকে। আর আজকের সব থেকে বড় ঘটনা হচ্ছে, আটক করা হয়েছে এই ভাগার কাণ্ডের মূল চরিত্র বা মূল চাই, ইদ্রিস আলীকে। তারপর পুলিশ গোপন চোখকে ধন্যবাদ জানায়, কারণ তারাই সর্বপ্রথম এই ইনফরমেশনটা পুলিশকে দিয়েছিল। পুলিশ সেখান থেকে প্রায় 2 মেট্রিক টন পচা মাংস জব্দ করে। তারপর পুলিশ জানায় সেখান থেকে 10 জনকে আটক করা হয়েছে। এই চক্রটা চালাতো ইদ্রিস আলী, তাকেও ধরা হয়েছে। আমাদের তদন্ত চলছে, আশা করি এর থেকেও বড় চক্রকে ধরতে পারবো। তারপর আমরা দেখি বাবলি নামের মেয়েটা কথা বলে না। একটি লোক নিজে ফাঁসি নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। তার বউ তাকে বলে, তুমি একটা ভিটু, তুমি কাপুরুষ। তারপর আমরা দেখি একটি মেয়ে এসে অনির্বাণকে খুঁজতে থাকি। মেয়েটার নাম বাবি। বাবি অনির্বাণের গার্লফ্রেন্ড।